হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের দিনটা আমার কাছে খুবই কষ্টের বলতে পারো, তার কারণ আমি একটু পরেই বলছি। আর দেখতেই পাচ্ছ কাকিমাদের গাছে কত বেগুন হয়েছে, একদম মানে ঝুড়ি ঝুড়ি বেগুন হয়েছে। এর আগেও অনেক বেগুন কিন্তু কাকিমারা তুলে নিয়েছে। আর বেগুনগুলো একদম ভালো ছোট ছোট হয়, বাট প্রচুর কাঁটা কিন্তু এতে। আর এই সিজনটা তো বেগুন হবে, আর বেগুনে কিন্তু প্রচুর মানে গাছটায় প্রচুর পোকাও থাকে, তার জন্য অনেক কিছু করে। আর আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর কি, মানে তেমনভাবে আর কি রোদটা বের হয়ে নেই অন্য দিনের তুলনায়। আর ভালো কিন্তু গরম পড়ে গেছে, শীত আছে ওই একটু একটু, মানে ঠান্ডা রাত্রেবেলা কোথাও গেলে আর কি বাইকে করে তখন বেশ ঠান্ডা লাগে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এখানে আজকে আমি চিকেন রান্না বসিয়ে দিয়েছি, একদম কষা কষা করে চিকেন হবে। আর মা বানাচ্ছে রুমালি রুটি, তার কারণটা আমি বলছি। তো দিদির আজকে যাওয়ার ডেট চলে এসেছে, আজকে 5ই মার্চ দিদি চলে যাবে। ট্রেন আছে 12:30টা নাগাদ মতো। যেহেতু সকালবেলা ভাত টাত খেয়েই বেরোবে, তার জন্য মা একদম রুটি রুমালি রুটি দুদিনের করে দিচ্ছে, যেহেতু ট্রেন জার্নিটা একদম দুদিনের। আর এখানে দেখো মা দিদির জন্য অনেক কেক বানিয়েছে, আর ও হসপিটালের জন্য অনেক কেক বানিয়ে দিয়েছে, সেখান থেকে আমি এক পিস নিলাম আর কি। তো দেখো এখন বাজে সকাল 9টা, আর দিদি একটা টোটো এসেছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সমস্ত লাগেজ আরে যাচ্ছে। আর বাবা আগে চলে গেছে বাইকে করে, ট্রেনের টিকিট মিষ্টি এইসব আর কিছু কিনবে। আর মা যাচ্ছে সাথে, মানে বাবা আর মা দুজনেই যাচ্ছে, একদম হাওড়া অবধি পৌঁছে দেবে আর কি, মানে হাওড়া অবধি ট্রেনে তুলে দেবে। তো যাই হোক চলে গেল। এটা তো খুবই কষ্টের, এতদিন ছিলাম, মজা আড্ডা ঝগড়া সমস্ত কিছু হতো। তো মনটা ভালো করার জন্য এসে দেখলাম ফ্রিজেতে একটা আইসক্রিম আছে, তো সেটাই এখন খাচ্ছি। তো মা যেহেতু সমস্ত রান্না বান্না করে গেছিলো, তাই আমাকে আর রান্নার দিকটা কিছুতে হাত দিতে হয়নি। এখানে দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি। ভাত, ইলিশ মাছ ভাজা, আলু ভাতে, চিকেন কষা যেটা আমি করেছিলাম, পেঁপে ভাতে আর ইলিশ মাছের তেল। তো বিকেলবেলা দেখতে পাচ্ছ আমি মিলোকে নিয়ে একটু ছাদে এসেছি, ওকে একটু বেঁধে দিয়েছি, ও একটু ঘুরুক খেলুক আর কি নিজে নিজে। আর দিদির ট্রেনটা যেহেতু 12:40 ছিল, তো 12:40 ট্রেন 2 ঘন্টা লেট ছিল, এতটাই লেট ছিল দুটো কত আর কি ট্রেনটা এসেছে। আর বাবা মায়েরও আসতে হচ্ছে গিয়ে বিকেল 5টা বেজে গেছে। তো বাবা মারা এখন এসে গেছে নিচে, যেহেতু বাবা মা নিচে খাচ্ছে, তো মিলোকে নিয়ে আমি একটু ছাদে ঘুরতে এসেছি। ছাদে বেশ একটা ভালো একটা হাওয়া দিচ্ছে, আর এখন কিন্তু বেশ গরমটা পড়ে গেছে। তো এখানে দেখো মিলো কেমন খেলছে, ওরকমই মানে একা একাই সবকিছু খেলতে আর কি ভালোবাসে। আর এখানে বসে বসে দেখো কেমন করে কান ঘোরাচ্ছে, কারণ পাখিগুলো এখানে এসে কিচিরমিচির করছিল, ঝগড়া করছিল, সেটাই আর কি শুনছে। মিলো এখন কিন্তু একদমই ছাদে একা থাকতেই চায় না, মানে ওর সাথে কাউকে না কাউকে থাকতেই হবে। আমি যতক্ষণ দেখেছো ওর সামনে বসেছিলাম, ততক্ষণ ওখানটা আমার পাশে বসেছিল, তারপরে যেই উঠে এসে একটু মানে এই রেলিংটায় বসেছে, অমনি আমার কাছে চলে এসেছে। তো তারপরে নিচে যেহেতু মা জল তুলছিল, মা ডাকছিল, তো ওরকমভাবে উঠে উঠে দেখছিল মাকে। আর পাখিরা কিচিরমিচির করছিল, সেটাই আর কি শুনছে ওরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে দেখো সন্ধেবেলা নিচে চলে এসেছি, এসেই দেখো আগে চাটা বসিয়ে দিয়েছি, বাবা মা খাবে যেহেতু অনেকটা দূর থেকে এসেছে। আর এখনও ঠিক মানে সন্ধে হয়নি, এটা ঠিক ওই গোধূলি টাইম আর কি। তো এখন আমি দুধ চা করছি, আজ আমিও একটু দুধ চা খেয়ে নেবো। এমনি সময় তো গ্রিন টি খাই, আর গ্রিন টিটা সবসময় খাওয়াও হয় না, কখনো কখনো মন চাইলে দুধ চাটাও খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা আসার সময় একটা কুরকুরে এনেছে।